হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ প্রণব ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমরা এবারে চ্যাপ্টার শুরু করেছিলাম। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। অলরেডি আমরা দুটো ক্লাস করেছি, আর এই দুটো ক্লাসে আমরা একদম বেসিক থেকে কি কনসেপ্ট দেখেছি, তারপরে বেশ কিছু কোশ্চেনও কি করেছিলাম, প্র্যাকটিস করেছিলাম। আজকে আমরা কি করব, তারপর থেকে শুরু করব। যারা আগের দুটো ক্লাস দেখোনি তারা অবশ্যই কি করবে, আগের দুটো ক্লাস দেখবে। তাহলে চলো দেরি না করে আজকের আমরা ক্লাস শুরু করি। তো আজকের ক্লাসে আমরা শুরু করব 7 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত। এর আগের ক্লাস পর্যন্ত হয়ে গেছিল। তখন 7 নাম্বার কোশ্চেন কি বলছে, 1 থেকে 45 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের আবার কি গড় চেয়েছে। দেখো, এই জন্য যেটা আমার প্রয়োজন পড়বে সেটা হলো 1 থেকে 45 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল। আমি যদি বর্গের যোগফল পেয়ে যাই, তাহলে কতগুলো নাম্বার আছে সেই নাম্বারটা যদি ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাবো, গড় পেয়ে যাব। আর এরকম পরপর স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফলের একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা আমাকে জানতে হবে। দেখো, ফর্মুলাটা কি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই কি 6। এই ফর্মুলার মাধ্যমে আমরা বের করে নেব 1 থেকে 45 পর্যন্ত সংখ্যার কি বর্গের যোগফল। তাহলে দেখো, 1 থেকে 45 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, 45টা। তাহলে n এর মান কত হয়ে যাবে, 45। তাহলে n এর মান আমি পুট করলাম 45, n প্লাস 1 46, 45 গুণ কত 90, আর আগে কত 91, 91 বাই কি 6, 91 বাই 6। এটা আমি কি পেলাম, 1 থেকে 45 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল। কিন্তু আমাকে তো কি বের করতে হবে, গড়। তাহলে দেখো, এটা আমি ক্যালকুলেট করব না। আগে কি করব না, ক্যালকুলেট করব না। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি কি পাবো, যোগফল পাবো। আমাকে গড় পেতে হবে। তাহলে এই যোগফলকে কি করতে হবে, যতগুলো নাম্বার সেটাতে ভাগ করতে হবে। কতগুলো নাম্বার, 45টা নাম্বার। 45 দিয়ে কি করো, ভাগ করে দাও। ভাগ করে দিলাম। তো যখন ভাগ করব, 6 আমার কি ভাগ আছে মানে এসে কি গুণ আকারে থাকবে। 45 দিয়ে কি হলো, 45 কেটে যাবে, আর যাবে 3 দিয়ে 2 দিয়ে, আচ্ছা দিয়ে 23 হচ্ছে, এখানে 3, আর তো আমার যাবে না, হ্যাঁ যাচ্ছে না। চলো, তাহলে এইখান থেকে রেজাল্ট আমার বেরোচ্ছে 23 ইন্টু 91 বাই 3। তো এইখান থেকে নিশ্চয়ই পয়েন্টে বেরোবে। ক্যালকুলেট করলে কি হলো, পয়েন্টে বেরোবে। যদি তুমি অপশনের দিকে লক্ষ্য করো, তখন অপশনও একটা কি ইম্পর্টেন্ট জিনিস। তো অপশন তোমাকে কি করে, হেল্প করে ক্যালকুলেশন বাঁচাতে অনেক সময়। তুমি যদি প্রত্যেকটা অপশন লক্ষ্য করা যায়, একটা অপশনে কি আছে, পয়েন্টে আছে, আর বাদ বাকি সব অপশন কি আছে, পয়েন্টে নেই। তাহলে অপশন এই আমার কি হয়ে যাবে, অ্যান্সার। ক্যালকুলেট করলে আমার কি অ্যান্সার বের হবে, 697.67। এটাই আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। তোমরা ক্যালকুলেট করেও দেখতে পারো। কি করতে হবে, গুণ করে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখে নাও, প্রথমে কি করলাম, আমরা ফর্মুলা দিয়ে কি করলাম, যোগফলটা বের করে নিলাম। তারপরে কতগুলো সংখ্যা ততগুলো দিয়ে ভাগ করে দিলাম, গড় পেয়ে গেল। তো এইখানে যদি একটা জিনিস লক্ষ্য করো, আমার যোগফলের ফর্মুলা n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস কি 1/6। এটা যদি আমি ক্যালকুলেট করি, আমার কি বেরোবে, যোগফল বেরোবে। এবার দেখো, আমরা তারপরে কি করি, তারপরে কতগুলো সংখ্যা ততগুলো দিয়ে ভাগ করি। এবার n কি, কতগুলো সংখ্যা আছে সেটাই তো n। n এর মান কি, 1 থেকে 45 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে, 45টা সংখ্যা। তাহলে n এর মান কত, 45। তাহলে দেখো, সেই n কে দিয়ে আমরা কি করছি, সেই n কে দিয়ে আমরা কি করছি, ভাগ করছি গড় পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য, গড় পাওয়ার জন্য, এভারেজ পাওয়ার জন্য। তাহলে এইখান থেকে এভারেজে যে ডাইরেক্ট রেজাল্ট বেরোচ্ছে, দেখো এই n এ কি হয়ে যায়, কেটে যায়। এই n এ কি হয়ে যায়, কেটে যায়। তো ডাইরেক্ট রেজাল্টটা আমার এটাই। কিন্তু এটা মনে রাখার দরকার নেই, কারণ মাল্টিপল জিনিস মনে রাখার দরকার নেই। আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি একবার কি হবে, ডাইরেক্ট এটা কি হবে, ডাইরেক্ট কি হবে, রেজাল্ট হবে। কিন্তু কি দরকার আছে বারে বারে একই জিনিস কি অন্যভাবে মনে রাখা।
ওকে, বুঝতে পেরেছি? চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো বলেছে 1 থেকে 51 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যার ঘনর গড় কত, মানে কি কিউবের। দেখো এরও কি রয়েছে, ফর্মুলা রয়েছে। দেখো 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এরকম প্লাস আকারে কি ডট ডট ডট, তোমার ধরো মনে করো 51 কিউব পর্যন্ত আছে। সমান সমান কত সেটাও তোমাকে এক্সামে জিজ্ঞেস করতে পারে। 1 থেকে 51 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যার ঘন বা কিউবের যোগফল কত হবে সেটাও জিজ্ঞেস করতে পারে। আর কিউবের যোগফল বের করার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, আর এই পুরোটার কি হোল স্কোয়ার, পুরোটার কি হোল স্কোয়ার। এটা ক্যালকুলেট করে করতে আমাকে স্কোয়ার করতে হবে, কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে দেখো এইখানে আমার n এর মান কত, 1 থেকে 51 পর্যন্ত, তার মানে কি n এর মান কত হয়ে যাবে, কতগুলো সংখ্যা আছে 51টা, তাহলে কি হবে n এর মান কত 51। তাহলে যদি আমি কি করি, পুট করি n এর মান কত 51, 51 আর 1 কত হয়ে যাবে 52 বাই কত 2। দেখো এই 2 দিয়ে কতবার কেটে যাবে 26 বার। দেখো এর কি কিন্তু হোল স্কোয়ার করতে হবে, এর কি করতে, যোগফল পাওয়ার জন্য কি হোল স্কোয়ার করতে হবে, এর কি করতে হবে হোল স্কোয়ার করতে হবে। তো এইটা আমি কি লিখছি, এইখানে লিখছি। দেখো হোল স্কোয়ার করা কি, আমি জাস্ট গুণ করে আবার কি স্কোয়ার করবো এরকম করার দরকার নেই, শুধু শুধু ক্যালকুলেশন বাড়িয়ে দরকার নেই। দেখো 51 ইন্টু 26, এর কি করতে হবে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করা মানে কি 2 বার লেখা, তো 2 বার আমি লিখে নিই 51 ইন্টু 26, 51 ইন্টু 26, এটাই তো হবে যোগফল। দেখো স্কোয়ার করতে বলছিল, 2 বার লিখে নিয়েছি মানে তো স্কোয়ার। ঠিক আছে, এই যে পুরোটা সেটা আমার কি বেরোলো বলতো, যোগফল। আর যদি আমাকে গড় বের করতে হয়, যদি গড় বের করতে হয় তাহলে কি করতে হবে, যতগুলো সংখ্যা সেটাতে ভাগ করতে হবে, কতগুলো সংখ্যা 51, তাহলে কি 51 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে, 51 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। 51 দিয়ে যখন ভাগ করবো এই 51 দিয়ে কি হলো কেটে গেল। তাহলে আমার যে গড় বেরোলো, এভারেজ যেটা বেরোবে সেটা কত 26 ইন্টু 51 বাই কত ইন্টু কি 26, 26 ইন্টু 51, 26 ইন্টু 51 ইন্টু কি 26। এটা যদি আমি কি করি ক্যালকুলেট করি তাহলে আমার কি রেজাল্ট বেরিয়ে যাবে। দেখো এবার তুমি কি করতে পারো, এই বড় নাম্বারটা কি করতে তুমি গুণ করতে পারো, নো ইস্যু। এবার যারা স্মার্ট অ্যাপ্রোচ ব্যবহার করবে তারা কি করবে, দেখো হয় আমাকে প্রথমে ইউনিট চেক করবে। দেখো 5 6 কত, 6 কে 6, 6 কে 6 6 36, মানে কি ইউনিট ডিজিট আমার কি বেরোবে 6 বেরোবে, ইউনিট ডিজিট আমার কত বেরোবে 6, এককের ঘরে রক্ষক। দেখো এই অপশন নেই, এই অপশন নেই, তার মানে এই দুটো অপশনের মধ্যে একটা হবে, এই দুটো অপশনের মধ্যে ভেসে গেছে। তুমি যদি একটু লক্ষ্য করো দেখো এর মধ্যে না তুমি 3 17 কত 51, যদি ব্রেক করো 3 17 51, 3 তুমি পাবে। আর 3-এর ডিভিজিবিলিটি রুল কি, 3-এর ডিভিজিবিলিটি রুল কি, 3-এর ডিভিজিবিলিটি রুল হলো সাম অফ ডিজিট, এই যে ডিজিট গুলো কি করো যোগ করো, যোগ করে যদি কি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে, যোগ করো। দেখো 6 7 কত আমার 13, 19, 19 6 কত আমার 25, 25 আর 3 কত 28, 28, একে কি 3 দিয়ে ভাগ যাবে, যাবে। তার মানে অপশন কি হয়ে যাবে আমার এ হয়ে যাবে। দেখো এখানে দেখো 13 4 17, 17 আর 7 কত 24, দেখো 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তো এই অ্যাপ্রোচ গুলো আমাকে কি করতে হবে ব্যবহার করতে হবে, গুণ না করে। এবার যেখানে কম্পালসারি গুণ না করলে হচ্ছে না, ফেসে গেছে পুরোপুরি, তখন আমি কি যাব গুণে যাব, তাহলে এটা আমার কি হয়ে যাবে রাইট আনসার। এবার তোমরা গুণও করতে পারো, খুব ভালো করে দেখে নাও। প্রথমে আমরা কি কিউবের যোগফলের ফর্মুলা দিয়ে আমরা কি যোগফলটা বের করে নিয়েছি, তারপরে যে কটা নাম্বার ছিল সেই নাম্বারটা ভাগ করে দিয়েছি, আমাদের কি আনসার বেরিয়ে গেছে। ওকে দেখো একবার খুব ভালো করে। চলো নেক্সট কোশ্চেন। তো
এই টাইপের কোশ্চেন প্রচুর এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়েছি, ঠিক আছে। দেখো কি বলছে, পরপর 8টি বিজোড় সংখ্যার গড় 10, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত। 8টি বিজোড় সংখ্যার গড় বলছে, দেখো বিজোড় সংখ্যার গড় কি 10, 10 কি আমার জোড় সংখ্যা, তার মানে আমাকে বুঝতে হবে যে 8টি সংখ্যার মধ্যে একটি সংখ্যা কি 10 না, 10 কি শুধু এভারেজ। এভারেজ কি হয়, মিড নাম্বার, মাঝখানে নাম্বার হয়, কি হয় মাঝখানে নাম্বার। তাহলে গড় আমার কত 10। তাহলে এইটা কি এই 8টি সংখ্যার মধ্যে কি একটা সংখ্যা না, এর মানে এটা কি আমার মিড নাম্বার, মাঝখানে নাম্বার। তাহলে কি এই পাশে আমার কি আছে 8টা সংখ্যা, এই পাশে আমার কি 4টে সংখ্যা আছে, আর কি এই পাশে আমার কি আছে 4টে সংখ্যা আছে। এবার দেখো 8টি কি বলেছে বিজোড় সংখ্যা, 8টি কি বিজোড় সংখ্যা। তাহলে 10-এর পরের বিজোড় সংখ্যা কত, 10-এর পরের বিজোড় সংখ্যা কত 11, 10-এর আগের বিজোড় সংখ্যা কত 9, আর দুটি বিজোড় সংখ্যার মধ্যে গ্যাপ কত হয় 2 এর গ্যাপ হবে, তখন 9 আর 11-এর মধ্যে কি গ্যাপ কত 2, আর 9-এর থেকে 10-এর গ্যাপ কত 1, 11-এর থেকে 10-এর গ্যাপ কত 1। দেখো সেম ঠিক আছে, এদের দুজনে 9 আর 10-এর কি আছে মাঝখানে আছে, 9 আর 10-এর কি আছে মাঝখানে। প্রচুর এক্সাম্পল দিয়ে তোমাদের কিন্তু বুঝিয়েছি এর আগের ক্লাসগুলোতে। তাহলে পরের সংখ্যা কত হবে, 11-এর সাথে 2 যোগ করো কত হবে 13, 13-এর সাথে 15, 17, 7। তো এর আগে তাহলে কি হতো মাইনাস করো, 9 থেকে 2 মাইনাস করো, 7 থেকে 2 মাইনাস করো 5, 5 থেকে 2 মাইনাস করো 3। এবার আমাকে বলছে কি বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার কি পার্থক্য বলেছে। তাহলে দেখো বৃহত্তম সংখ্যা তো আমার 17, ক্ষুদ্রতম সংখ্যা তো আমার 3। তাহলে যদি বলো বৃহত্তম সংখ্যা তাহলে কত হতো 17 হতো, ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে তাহলে কত 3 হতো, কিন্তু কি এদের পার্থক্য চেয়েছে। তাহলে কি হবে 17 মাইনাস 3 কি হয়ে যাবে রাইট আনসার 14, আমার কি হয়ে যাবে একদম কি রাইট আনসার। অপশন সি আমার কি একদম রাইট আনসার হয়ে যাবে। দেখো একবার প্রচুর কিন্তু এই জিনিসগুলো বুঝিয়েছি তোমাদের আগে ক্লাসে। চলো দেখো এবার কি বলেছে পরপর 8টি জোড় সংখ্যার গড় 15। 8টি জোড় সংখ্যার গড় কি আমার 15 বলছে, আর 15 আমার কি মিড নাম্বার কি এভারেজ মাঝখানে থাকবে, তাই কি না। এবার দেখো 8টি জোড় সংখ্যার গড় 15, তাহলে 15 তো কি একটা বিজোড় সংখ্যা, 15 কে আমার একটা বিজোড় সংখ্যা, তার মানে ওই 8টি সংখ্যার মধ্যে এটি সংখ্যা কি 15 নয়। তার মানে বুঝতে হবে 15 আমার শুধু জাস্ট কি আমার মিড নাম্বার। তাহলে এই পাশে কি আছে আমার 4টে নাম্বার, আর কি এই পাশে আমার কি 4টে নাম্বার আছে। এবার দেখো জোড় সংখ্যা যেহেতু বলেছে তাহলে 15 পরে জোড় সংখ্যা কত আছে 16, আর 15 আগে জোড় সংখ্যা কত আছে 14, আর দুটি জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত থাকে 2 এর থাকে 2 এর। দেখো এদের মধ্যে পার্থক্য কত 2 এর। তাহলে এরপরে সংখ্যাটা কি হবে 16, 18, 20, 24, এর আগের 12, 10, 8। খুব ভালো করে দেখো কি করলাম, পরপর 8টি জোড় সংখ্যার গড় 15। দেখো জোড় সংখ্যার গড় 15, 15 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, তাহলে 15 কি আমাদের বুঝতে হবে যে 8টা সংখ্যার মধ্যে একটি সংখ্যা কি 15 না, 15টা কি আমার গড়, 15টা আমার কি গড়। এবার যেহেতু জোড় সংখ্যার বলছে তাহলে 15 পরের জোড় সংখ্যা কত 16, 15 আগের জোড় সংখ্যা কত 14। দেখো তারপরে কি 2 2 গ্যাপ 16, 2 18, 18 2 20, সরি এখানে 22 হবে, এখানে কি হবে 22 হবে, কি হবে 22। তাহলে কি চেয়েছে আমাকে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার কি পার্থক্য চেয়েছে। তাহলে কি বৃহত্তম সংখ্যা কত আমার 22, আর ক্ষুদ্রতম কত 22, সরি 8, 22 8 কত হয়ে যাবে আমার কি 14 হয়ে যাবে। বৃহত্তম সংখ্যা আমার 22, ক্ষুদ্রতম কত 8, আর এদের পার্থক্য কত হয়ে যাবে 14 আমার কি হয়ে যাবে
এক্স্যাক্টলি রাইট অ্যান্সার হয়ে যাবে। বারবার বলছি কিন্তু এই টাইপের কোশ্চেন প্রচুর আমি তোমাদের করিয়েছি। নেক্সট কোশ্চেন, কনসেপ্ট বুঝিয়েছি ভালো করে, এই টাইপের কোশ্চেন। দেখো সাতটি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে 20, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো সাতটি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে কত? 20। ক্রমিক সংখ্যা মানে কি? পরপর সংখ্যা, ন্যাচারাল নাম্বার বলতে পারি। এবার দেখো এর গড়, গড় আমার কি? বিট নাম্বার। এর গড় কত? 7। এবার এর গড় কত? 7। তার মানে দেখো ক্রমিক সংখ্যা পরপর গ্যাপ কত আমার? 1। তার মানে 20 একটা কি? নিজে একটা সংখ্যা। তাহলে এই পাশে কি আছে? 3টে সংখ্যা আছে। আর কি আছে? এই পাশে 3টে সংখ্যা আছে। 3টে সংখ্যা আছে। তাহলে বলছে বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা কি হবে? এরপরে কি? 21, 22, তারপরে কি? 23। দেখো আমার বৃহত্তম সংখ্যা চেয়েছে, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 23 হয়ে যাবে। অপশন এ আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। 7টি ক্রমিক সংখ্যার গড় কত আমার? 20। তার 7টা সংখ্যার মধ্যে নিজে একটা সংখ্যা কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। তাহলে এই পাশে 3টে, ওই পাশে 3টে। আমাকে বৃহত্তম সংখ্যা চেয়েছে, তাহলে আমি ওইদিকে যাবো। আমার এদিকে এসে তো লাভ নেই। 20-র পরে কথা হবে 21, কারণ কি? ক্রমিক সংখ্যা, পরপর ক্রমিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার মধ্যে দুটি পার্থক্য থাকে কত? 1। দেখো এদের মধ্যে পার্থক্য কত? 1। 21-এর পরে কি হবে? 22, 22-এর পরে কত? 23। তাহলে 23 আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। অপশন এ আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। দেখো একবার যদি ক্ষুদ্রতম সংখ্যা ছিল তাহলে কি হতো? এক এক করে মাইনাস করতে হতো, তাই না? এক এক করে কি হতো? মাইনাস করতে হতো। কি হতো? 19, 18, 17। যদি ক্ষুদ্রতম সংখ্যা চাইতো কি হতো? 17। আর যদি পার্থক্য চাইতো তাহলে কত হতো? 6। লার্জেস্ট আর কি স্মলেস্টের কি পার্থক্য। আশা করি ক্লিয়ার, কোনো অসুবিধা থাকার কথা না। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখন থেকে কি একদম ভালো কোশ্চেন শুরু হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর বেস করে। ঠিক আছে, 12টি সংখ্যার গড় কত? 15। আচ্ছা 12টি সংখ্যার গড় আমার কত বলেছে? 15। এভারেজ কত আমার? 15। যদি 41 নাম্বার ও অন্তর্ভুক্ত থাকে তবে 13টি সংখ্যার কি হবে? গড় কত হবে? দেখো 12টি সংখ্যার গড় কত আমার? 15। আর একটা নাম্বার, সেই নাম্বারটা কত আমার? কি 41। 41 যদি আমি কি করি? যুক্ত করি, তাহলে 13টা নাম্বার হবে। তাহলে 13টা নাম্বার গড় কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করেছে। দেখো বেসিক মেথডে তোমরা করতে পারো, আমি তোমাদের ইউনিক কনসেপ্টে বলবো। তো বেসিক কি? 12টি সংখ্যার গড় কত? 15। মানে 15 করে কত জন? 12 জনের। তাহলে টোটাল যোগফল কত হবে? টোটাল যোগফল কি হবে? 12 ইন্টু কি হবে? 15। 12 ইন্টু 15। আর এটা কত? 12 ইন্টু 15 করলে কত হবে? 180। কত হবে? 180 হবে। এবার দেখো তুমি কি পেয়ে গেছো? 12টি সংখ্যার যোগফল পেয়ে গেছো। আর কোন সংখ্যাটা তোমাকে অন্তর্ভুক্ত করতে বলছে? 41 সংখ্যাটা। কত? 41। এর সাথে যদি তুমি 41 যোগ করে দাও তাহলে কি তুমি পাবা? 13টি সংখ্যার কি যোগফল। 13টি সংখ্যার কি যোগফল, সেটা কত হয়ে যাবে? 221 হয়ে যাবে। আর এই 13টি সংখ্যার যোগফলকে যদি আমি 13 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো? নতুন গড় পাবো। তাহলে নিউ এভারেজ কি পাবো? নিউ এভারেজ আমি কি পাবো? গড় কি পাবো? দুইশো 21 ভাগ কত? 13। কতবারে কেটে যাবে? 13 দিয়ে কত? 17 বারে কেটে যাবে। কারণ কি দেখো লাস্টে 1 আসছে, তার মানে আমার 7 13 কত? 91। মানে কি
1 এর ঘরে হবে না, আমাকে 2 ডিজিটের নাম্বার লাগবে, তাহলে কি হবে 3 7 21 মানে 7 আসতে মানে 17 বারে যাবে। দেখো অপশন ডি আমার কি রাইট আনসার, অপশন ডি আমার কি হবে রাইট আনসার। এই তো গেল কি বেসিক মেথড, এটা কি হলো বেসিক মেথড। এবার দেখো ইউনিক যে মেথডটা আমরা যেভাবে করব, কোশ্চেন সলভ করব সেকেন্ডের মধ্যে দেখা মাত্র, সেটা কিভাবে। এটা কি আমার বেসিক। এবার দেখো ইউনিক মেথড, দেখো 12টি সংখ্যার গড়, 12টি সংখ্যার গড় আমার কত 15, 12টি সংখ্যার গড় কত আমার 15, 12টি সংখ্যার গড় আমার কত 15। এবার বলছে 140 না 41 নাম্বারটা যদি অন্তর্ভুক্ত করা হয় তবে 13টি সংখ্যার গড় কত হবে। এবার দেখো 41 নাম্বার অন্তর্ভুক্ত করা হচ্ছে, তাহলে প্রত্যেক জনের গড়ে কত 15 করে, আমার অন্তর্ভুক্ত করা হচ্ছে কত 41 নাম্বার, কত নাম্বার 41 নাম্বার। এই গড় থেকে এই যে নাম্বারটা যেটা অন্তর্ভুক্ত করছে সেটা কত বেশি। যদি আমি দেখি এদের পার্থক্য কত, কত পার্থক্য 26-এর পার্থক্য, কত পার্থক্য 26-এর পার্থক্য। দেখো 13তম নাম্বারটা যদি জাস্ট 15 নিয়ে আসতো তাহলে কি 13টা সংখ্যার গড় কি 15ই থাকতো, কিন্তু কি বেশি নিয়ে আসছে, 15 তো নিয়ে আসছে, এক্সট্রা আরো কত নিয়ে আসছে 26 নিয়ে আসছে, তাহলে কি এক্সট্রা নিয়ে আসছে, তাহলে কি গড় কিভাবে বৃদ্ধি পাবে, গড় কিভাবে বৃদ্ধি পাবে। তাহলে আগে গড় ছিল কত 15, বৃদ্ধি পাবে সেজন্য কি প্লাস, এবার কত বৃদ্ধি পাবে দেখো 26 এক্সট্রা নিয়ে এসেছে, তাহলে এই 26টা কি করবে বর্তমানে যে মোট সংখ্যা সমানে ইকুয়ালি কি করে দেবে ডিস্ট্রিবিউট করে দেবে, ইকুয়ালি কি করে দেবে ডিস্ট্রিবিউট করে দেবে। তাহলে আগে 12 ছিল, বর্তমানে সংখ্যা 13, 13 দিয়ে কি করো 2 দিয়ে ভাগ করো, তাহলে গড় কত করে বৃদ্ধি পাবে 2 করে, তাহলে 15 আর 2 কত দেবে 17, আমার কি হয়ে যাবে রাইট আনসার উইদাউট ক্যালকুলেশন। ও জাস্ট কনসেপ্ট বুঝতে হবে। আর একবার বলছি দেখো 15টা সংখ্যার গড় ছিল কত 15, এবার 13তম সংখ্যা কত আমার 41, এবার যদি 13তম সংখ্যা যদি 15ই হতো তাহলে তো গড় ইকুয়ালি মেনটেন করতো, তাই কি না। এবার দেখো গড়ের থেকে কি বেশি নাম্বার নিয়ে আসছে, 15 তোকে নিয়ে আসতে হতো, এবার কি করছে ওই আরো এক্সট্রা 26 নিয়ে আসে, তাহলে এক্সট্রা 26 কি হবে গড় মানে কি ইকুয়ালি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা, তাহলে ওই এক্সট্রাটা কি করতে হবে সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিতে হবে, তাহলে আগের থেকে কি গড় বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে সেই জন্য প্লাস। তাহলে 26 কত বর্তমানে 13 জন, আগে 12 জন ছিল, একজন যুক্ত হয়েছে 13 জন, তাহলে ওই 13 জনের মধ্যে কি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে কি করে 13 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে গড়ে কত বৃদ্ধি পাবে 2 বৃদ্ধি পাবে, 15 আর 2 কত 17। ভেরি ইউনিক কনসেপ্ট কিন্তু। দেখো আমরা কি করব এইভাবে কোশ্চেন সলভ করব না, এইভাবে সলভ করব, এইভাবে আমরা কি সলভ করব না। ওকে দেখো একবার চলো নেক্সট কোশ্চেন। কি বলছে 3টি ছেলের গড় বয়স 22 বছর, ওকে গড়ে কত 22 বছর 3 জন ছেলের, যদি তাদের বয়সের অনুপাত 6:9:7 হয় তবে সর্বকনিষ্ঠ ছেলের বয়স কত, মানে যে ছোট তার বয়স কত সেটা জিজ্ঞেস করেছে। এবার দেখো 3 জনের বয়স, তাই কি না 3 জনের গড় বয়স কত আমার 22, গড় বয়স কত 22, এটা দেওয়া আছে কোশ্চেনে। আর কি দেওয়া আছে এদের কি অনুপাত, এবার দেখো আমি যদি তুমি দেখো 2 ভাবে করতে পারো, এক তো রেশিও থেকে গড় বের করে ইকুয়াল করতে পারো, আমি দেখো কিভাবে করব। তো 3 জনের গড় যদি বয়স 22 করে হয় তাহলে 3 জনের মোট বয়সের যোগফল কত হবে 22 ইন্টু কত 3 কত 66, তাহলে 3 জনের বয়সের যোগফল কত 66। তাহলে দেখো অনুপাতের যোগফল কত, অনুপাতের যোগফল কত হবে 22 হবে। দেখো 9 আর 16 কত
না 9 আর 7 কত 16 আর 6 কত 22 ও 22। তাহলে রেশিওতে কত আমার 22 যোগফল তিনজনের, কিন্তু অরিজিনাল ভ্যালু কত 66। তাহলে 22 সমান সমানই কত আমার 66, 22 সমান সমান কত আমার 66। তাহলে 1 সমান সমান কত হবে 1 সমান সমান কত হবে 3 হবে। এবার সর্বকনিষ্ঠ তার মানে কত 6, তাহলে 6 সমান সমান কত হবে 3 6 18, 18 কি আমার রাইট আনসার, 18 কি আমার রাইট আনসার, অপশন সি আমার কি হবে রাইট আনসার। কিভাবে দেখো সর্বকনিষ্ঠ মানে কি 6 এর ভ্যালু চেয়েছে, 6 সমান সমান কত হবে এই 22 এর ভ্যালু কত 66 ইনটু 6, এই 22 দিয়ে কতবারে কেটে যাবে 3 বারে কেটে যাবে তাই না, কতবারে 3 বারে কেটে যাবে। তাহলে आंसर কত হবে 3 6 18 বছর। একদম ইজি কোশ্চেন। অ্যাকচুয়ালি এটা কি এজ এর কোশ্চেন, কিন্তু এভারেজের উপর ডিপেন্ড করে। দেখো চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা ভালো কোশ্চেন, ভালো করে বুঝতে হবে। দেখো 9টি সংখ্যার গড় কত বলেছে, 9টি সংখ্যার গড় আমার 60, 9টি সংখ্যার গড় কত আমার 60। প্রথম 5টি সংখ্যার গড়, প্রথম 5টি ফার্স্ট 5টি সংখ্যার গড় আমার বলেছে কত 55। এবার দেখো পরের 3টি সংখ্যার, প্রথম 5টি তার পরের কি 3টি সংখ্যার গড় বলছে কত, গড় কত বলেছে 65। এবার নবম সংখ্যাটি দশম সংখ্যার চেয়ে 10 বেশি, যে নবম সংখ্যা আছে, যে 9th নাম্বার আর কি 10th নাম্বার আছে, এই নবম নাম্বার থেকে কত বেশি 10 বেশি, বলতে পারি এদের মধ্যে পার্থক্য কত 10। এটাই কোশ্চেন বলেছে। এবার দেখো আমাকে চেয়েছে দশম সংখ্যাটি কত, তাহলে আমাকে এইখানে বের করতে হবে যে নবম সংখ্যাটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি কি দশম সংখ্যাটা পেয়ে যাবো, কারণ নবম সংখ্যা বের করে যদি আমি 10 যোগ করে যাই তাহলে কি পাবো দশম সংখ্যাটা পেয়ে যাব, তাই কি না। দেখো তাহলে আমরা নবম যে সংখ্যা 9 যে সংখ্যাটা কিভাবে বের করব শিখে এসেছি। এক তো বেসিক মেথড দিয়ে করতে পারো, বেসিক মেথড আমি পরে বলছি, আগে আগে আমরা যা শিখে গেছি কম্পারিজন মেথড। তো প্রথম 5টা তারপরে কত 3টে, তাহলে বেঁচে থাকছে কত লাস্টের নাম্বারটা নবম। বেসিক এইটাই যে এইখান থেকে গড় দেওয়া আছে, তাহলে 9টা সংখ্যার টোটাল যোগফল কত হবে সেটা বের করলাম, ঠিক আছে। তারপরে প্রথম 5টার এখান থেকে কি যোগফল বেরোবে, তারপরে কি পরের 3টে এখান থেকে কি বেরোবে যোগফল বেরোবে, তাহলে টোটাল 8টার যোগফল এখান থেকে পাবো, আর এখানে কি টোটাল 9টার যোগফল পাবো। তাহলে যদি বিয়োগ করে দিই তাহলে আমি কি পাবো নবম সংখ্যা পাবো। এটা তো বড় প্রশ্ন হয়ে যাবে। এবার দেখো ইজিলি সেকেন্ডের মধ্যে আমরা কি শিখে এসেছি কিভাবে সলভ করতে হয়। দেখো 5 আর 3 কত 8, 9 থেকে বড় না ছোট এবার বলো, 5 আর 3 8, 9 থেকে বড় না ছোট, ছোট, তাহলে কি হবে মাইনাস কি দেবো মাইনাস সাইন দেবো। এই নাম্বারটা যদি কি হয় এদের থেকে যদি কি হয় বড় হয় তাহলে কি হবে মাইনাস হবে, এরা কি ছোট সেজন্য কি মাইনাস। 5 আর 3 কত 8, 9 থেকে ছোট সেজন্য কি মাইনাস। শিখে এসেছে এগুলো কিন্তু, আর যারা শেখোনি তারা অবশ্যই কি করবে 1 নাম্বার আর 2 নাম্বারের ক্লাস দেখবে, একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। তাহলে কি আমরা ব্র্যাকেট দেব, কেন দেব 1 নাম্বার 2 নাম্বার ক্লাসে বলছি। দেখো 9টা সংখ্যার এভারেজ কত আমার 60, তাহলে প্রথম 5টি সংখ্যার গড় কত আমার কত 55, তাহলে এভারেজে কত কম বা কত বেশি, দেখো দেখতে পাচ্ছ কত আমার 5 কে কম, তাহলে গড়ে 5 করে কম, গড়ে 5 করে কম, তাহলে 5টা নাম্বারের টোটাল কত কম হবে, টোটাল কি হবে কত কম হবে 5 5 25, 5 5 25, তাহলে কি হবে মাইনাসের কি হবে 5 × 5, মাইনাসের কত 5 × 5। এর সাথে এর কম্পারিজন 60 এর থেকে কত বেশি প্লাস, তাহলে 3টে নাম্বারের টোটাল কি
টোটাল কি তিনটে নাম্বারের কত বেশি হবে, এক গড়ে কত আমার 5 করে, তাহলে কত হবে 3 5 কত 15 প্লাসের, তাহলে কি হবে এখানে প্লাস 5 ইন্টু 3, তাহলে এইখান থেকে আমি পেয়ে যাব কি 9 নাম্বারটা আমি কিভাবে পেয়ে যাব। 5 5 কত 25 আর 3 5 15, প্লাসের 15 আর মাইনাসের 25, তাহলে এইখান থেকে কি পাবো, এইখান থেকে আমি পাবো কি ওভারঅল আমি কি পাবো মাইনাসের 10, মাইনাসের কত 10, আর এইখানে কি ছিল 60 থেকে আমাকে এই নাম্বারটা 60, দেখো মাইনাসে মাইনাসে আমার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি হবে 60 প্লাস 10 কত হয়ে গেল 70, আমার কি হয়ে গেল নাম্বার হয়ে, তাহলে সংখ্যাটা আমার কত হয়ে গেল 70 হয়ে গেল, সংখ্যাটা আমার কি হয়ে গেল 70 হয়ে গেল। তাহলে নবম সংখ্যা যদি কি হয় 70 হয়, নবম সংখ্যা যদি 70 হয়, তাহলে দশম সংখ্যা কি এর থেকে 10 বেশি, তাহলে এর সাথে 10 যোগ করে দাও, তাহলে কি পেয়ে যাবো দশম সংখ্যা পেয়ে যাবো, সেটা কি আমার 80, সেটা কি আমার 80। অপশন বি আমার, অপশন এ আমার কি রাইট আনসার, অপশন এ আমার কি রাইট আনসার। এবার বেসিক কি করতাম, দেখো 9টা সংখ্যার কি বেসিক আমি যদি করতাম, তাহলে 9 ইন্টু কি করতে হতো 60 করতে হতো, 6 নং 54 540, এটা কি 9টা সংখ্যার কি যোগফল পেতাম। এবার দেখো প্রথম 5টা সংখ্যার যোগফল 5 ইন্টু 55, তাহলে কত হতো 150, আর আমার এখানে না 150 না 250, আর এখানে 25 মানে 275, কত 275 হচ্ছে। তারপরে তিনটে সংখ্যার যোগফল কত হতো 3 ইন্টু 65, 180 15 180 আর কত 3 5 15 195। তাহলে দেখো এইখানে কি টোটাল 8টা সংখ্যা, তাহলে কি 8টা সংখ্যার যোগফল আমি যদি বের করে নিই 10 9 6 9 7 16 আর 17, আর কত হবে 470 হয়ে যাবে, কত হয়ে যাবে আমার 470। তাহলে 9টা সংখ্যার যোগফল 540, আর কি 8টা সংখ্যার যোগফল কত 470, তাহলে এদের পার্থক্য কি 9 নাম্বার, সেটা সমান কত হবে 70, 9 নাম্বার কত আমার 70, তাহলে দশম সংখ্যা কত 70 প্লাস 10 কত হবে 80। দেখো দুই ভাবেই করে দিলাম। দেখো যখন বড় বড় নাম্বার থাকবে এর কোনো কি বিকল্প নেই, এই কনসেপ্টে আমি কিভাবে ইউজ করব, গুণ ভাগ যোগ এগুলোকে ইগনোর করো, বেস্ট কনসেপ্ট আমাকে শিখতে হবে আর আমাকে সময় বাঁচাতে হবে। চলো দেখো এটা খুবই ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। দেখো এটা যদি তুমি গুণ ভাগ যোগ করতে যাও তাহলে কি দিন শেষ হয়ে যাবে, কিন্তু অ্যান্সার বের হবে না। খুবই ভালো কোশ্চেন। কি বলছে 28টি সংখ্যার গড় কত 77, 28টি সংখ্যার গড় কত 77, এভারেজ কত আমার 77, 14টি সংখ্যার গড় হচ্ছে কত 74, 14টি সংখ্যার গড় কত আমার 74। এবার শেষ 15টি সংখ্যা, প্রথম 14টি আর কি শেষ কত আমার 84। এবার দেখো আমাকে কি করতে হবে 14তম নাম্বারটা বের করতে হবে, 14তম নাম্বার কি বলছে 14তম সংখ্যাটি যদি বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যার গড় কত হবে, তাহলে কত 14তম সংখ্যা বের করতে হবে, বের করে কি করতে হবে টোটাল সংখ্যা থেকে কি যোগফল আমি কি করবো বাদ দেবো, তারপরে কি যে সংখ্যাটা বেঁচে থাকবে, কটা সংখ্যা বেঁচে থাকবে 27টা সংখ্যা, সেই 27 দিয়ে ভাগ করলে কি এভারেজ বেরোবে, এটাও কি বড় ক্যালকুলেটিভ হয়ে যাবে। তো আমরা কিভাবে করবো সেটা একে একে তোমরা দেখতে থাকো। তো এই টাইপের কোশ্চেন 14তম নাম্বার কত হবে আমরা কি বের করার শিখিয়ে এসেছি, কারণ কি দেখো প্রথম 14টা এই দিক থেকে 14টা, আবার কি শেষের কি 14টা, মানে কি 14তম নাম্বারটা কি আছে কমন আছে, মানে সেই জন্য আমাকে কি 14তম সংখ্যাটার কথা বের করতে বলেছে। তাহলে এখান থেকে কি আমি 14তম সংখ্যাটাকে বের করে নেবো। দেখো 14 আর 15 কত 29, তাহলে কন্ডিশন কি প্লাসের, এতে কি ছোট তাহলে কি হতে হবে প্লাস,
দেখো 14 আর 15 29, এর থেকে কি বড়, তাহলে কি প্লাস, এর থেকে ছোট প্লাস দিয়ে দিলাম। ওকে, এবার কম্পারিজন করতে হবে। দেখো দুটো নাম্বার কি আলাদা আলাদা, ব্র্যাকেট দিয়ে নাও। এর থেকে কত বেশি বা কত কম? 3 কম। কত কম? 3 কম। তাহলে গড়ে 3 কম, তাহলে 42 জনের টোটাল কত হবে? 3 14 42, তাহলে কত? মাইনাসের কত? 42। ডাইরেক্ট লিখে নিলাম কত? মাইনাসের কত? 42। মাইনাসের কত? 42। তারপরে দেখো এর থেকে এ কত বেশি? 7 বেশি। গড়ে কত? 7 বেশি। তাহলে শেষের যে 15টা সংখ্যা গড়ে কত? 7 বেশি। তাহলে কি প্লাসে প্লাসে আছে, তাহলে কি প্লাসে লিখবো। 7 করে যদি বেশি হয় তাহলে 15টা সংখ্যা, তাহলে টোটাল কত বেশি হবে? 15 সাথে কত? 105, তাই কি না? 15 সাথে কত? 105। 105, তাহলে কি প্লাসের কত? 105। ডাইরেক্ট কিন্তু লিখলাম, ডাইরেক্ট। আর বলেছি 77 সাথে কম্পারিজন কত? গড়ে কত কম? 3 কম। তাহলে এক একটা নাম্বারে 3 কম, তাহলে 14 নাম্বার কত হবে? 42 কম। কম যেহেতু তাহলে কি মাইনাস, তাহলে কি মাইনাস 42। এর থেকে কত বেশি? 7 বেশি। তাহলে প্রত্যেকটা সংখ্যা 7 বেশি, তাহলে 15টা সংখ্যা কত বেশি হবে? বেশি যেহেতু প্লাস, কত হবে? 105। তাহলে দেখো এইখান থেকে আমার বেরোবে কত? 105 থেকে যদি আমি কি করি 42 মাইনাস করি, তাহলে কত? 63। কত বেরোবে? 63। তাহলে যে 14তম নাম্বারটা, সেই নাম্বারটা কি হয়ে গেল? দেখো এখানে কি ক্যালকুলেশন করে? 63, তাহলে 77 প্লাস 63 আমার কত বেড়ে গেল? 140। 140। এবার এটা অ্যান্সার না, এটা যদি চাইতো যে 14তম সংখ্যাটা কত হবে, তবে কত হতো? 140। এবার আবার কোশ্চেন বলেছে 14তম সংখ্যাটা যদি আমি বাদ দিতাম তাহলে গড় কত হতো? ঠিক আছে, কোন লেভেলের কোশ্চেন। এবার কি করব? যেটা বেসিক সেটা কি, এই যে 28টা সংখ্যার গড় আমাকে দিয়ে দিয়েছে 77। তাহলে এইখান থেকে কি আমি যোগফল পেতাম 28 ইন্টু 77। এই যে যোগফলটা যেটা বেরোতো তার থেকে 140 নম্বরটা কি করতাম? বাদ দিতাম। তাহলে 140 নম্বরটা বাদ দিতাম, তারপরে কি 28টা থেকে একটা সংখ্যা বাদ দিয়ে তাহলে বেঁচে থাকতো কত? 27টা। তাহলে এটা ক্যালকুলেট করার পর কি করতাম? 27 দিয়ে ভাগ করতাম, তারপরে কি এভারেজ বেরোতো, যেটা কি অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সেকেন্ডের মধ্যে কিভাবে করতে পারি? আগের কনসেপ্ট। 28টি সংখ্যার গড় বলেছে আমার কত? 77। এভারেজ কত আমার? 77। এবার দেখো কত সংখ্যাটা বাদ দিতে হবে? 140 আমার কি সংখ্যাটা কি হতে হবে? বাদ দিতে হবে। 140 সংখ্যাটা কি হতে হবে? বাদ দিতে হবে। ভালো করে বুঝবা। তাহলে দেখো বাদ দিতে হবে। দেখো এই 28টা সংখ্যার মধ্যে একটি সংখ্যা 140 না, ওই কি 140 চলে যাচ্ছে। দেখো 77 থেকে কত বেশি? 63 বেশি। যখন চলে যাচ্ছে গড়ের তো 77 নিয়েই যাচ্ছে, প্লাস এক্সট্রা ও যে নিয়ে এসেছিল সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করেছিল 63, সেই 63টাও কি ও নিয়ে যাচ্ছে। এবার যখন 63 নিয়ে চলে যাচ্ছে, কাদের কাছ থেকে নিয়ে যাবে? যাদেরকে দিয়েছিল। বাদ বাকি দেখো একটা নাম্বার চলে গেলে বাদ বাকি কত? 27টা নাম্বার থাকবে। তাহলে 27টা নাম্বারের মধ্যে থেকে কি 63 নাম্বার নিয়ে যাবে। তখন কি গড়ের থেকে দেখো, গড়ের থেকে কি বেশি নিয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। তার মানে কি হবে? গড় কি হবে? কমে যাবে। তাহলে কি হবে? গড় কি হবে? মাইনাস হবে। কি হবে? মাইনাস। এবার কত কমবে? দেখো কত নিয়ে যাচ্ছে, এক্সট্রা কত নিয়ে যাচ্ছে? 63। এক্সট্রা কত নিয়ে যাচ্ছে? 63। তাহলে এই 63 কয়জনের মধ্যে থেকে নেবে? বর্তমানে যে সংখ্যা আছে, বর্তমানে কত? আগে 28 ছিল, এখন কত? 27। 1 চলে যাবে। তাহলে 27 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে গড়ে কত করে কমে যাবে সেটা পেয়ে যাব। গড়ে কত করে নিয়ে যাবে? 7 নং 63, 3 নং 27। তাহলে এইখান থেকে আমার বেরোচ্ছে 77 মাইনাস 7/3। 7/3 মানে আমরা কি জানি? 7/3 মানে কত? 2 পূর্ণ 1/3। দেখো এখানে দেখো 3 দুগুণে কত? 6। হাতে কত হলো? 1। আর 1/3 মানে আমরা সবাই জানি 1/3 মানে কি 0.3333। 0.33। তো এইখানে আমি কি 0.33 ডাইরেক্ট করতে পারি, পুট করতে পারি 0.33। তাহলে এখান থেকে আনসার কি বেরোবে? 74.77। তো
আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন এ আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। খুবই ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড কি খুবই ভালো কোশ্চেন, এর তুলনা নেই। দেখেছো, যদি আমি কনসেপ্ট যদি না জানতাম, এই কনসেপ্ট দেখো তুমি 28 সংখ্যার গড় 277, তুমি প্রথমে যোগফল বের করতে 28 নাম্বার, তারপরে কি প্রথম 14টা সংখ্যার যোগ আবার গুণ করতে, দেখো 74 সাথে গুণ করতে প্রথম 14টা, তারপরে কি আবার 15 সাথে কি করতে 84 কি করতে তুমি কি করতে গুণ করতে, তাহলে কি বেরোতো 15টা সংখ্যার যোগফল, তারপরে এই 14টা সংখ্যা আর 15টা সংখ্যার যোগফলকে যোগ করতে, তাহলে টোটাল 29টা সংখ্যার যোগফল পেতা, তারপরে কি 28 সংখ্যার যোগফল কি হতো মাইনাস করতো, তাহলে কি পেতে তুমি এই যে 140 পেতে। তারপরে কি আবার 28টা সংখ্যার যে যোগফল ছিল তার থেকে কি 140 বাদ দিতে, তারপরে কি আবার কি করতে 27 দিয়ে ভাগ করতে, তবে অ্যান্সার বেরোতো। আর এইটা তুমি এই কনসেপ্ট যদি জানো সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যেত। কিভাবে দেখো 28 77 এর সরি এখানে কত ছিল 14 ছিল, কত ছিল 14। এবার দেখো 28 সংখ্যার গড় 77, আমি কম্পারিজন করবো এর থেকে গড় কত কম, কম মাইনাস কত কম, কত কম 3 কম, তাহলে 14টা সংখ্যা টোটাল কত কম 3 14 কত 42, 3 14 কত 42, তাহলে কি মাইনাসের 42। এর থেকে কত বেশি, কত বেশি 7 বেশি, তাহলে এক একটা নাম্বার গড়ে কত 7 বেশি, তাহলে 14টা নাম্বার কত হবে 105, তাহলে ওভারঅল এখানে কত 63 বেরোচ্ছে, প্লাসের কত 63 বেরোচ্ছে, তাহলে 77 এখানে প্লাস সাইন ছিল 77 আর 63 কত 140, 14তম নাম্বার যে চাপবে 140 হয়ে যেত। এবার গড় বের করতে বলছে, তো 28টি সংখ্যার গড় ছিল 77, এবার এই 28 সংখ্যার মধ্যে একটি সংখ্যা 140 চলে যাচ্ছে, তার মানে গড়ের থেকে বেশি নিয়ে যাচ্ছে, মানে কি গড় আমার কমে যাবে মাইনাস, কত বেশি নিয়ে যাচ্ছে 63, তাহলে 63 নিয়ে চলে যাচ্ছে, তাহলে সবার কাছ থেকে কত করে নেবে, বর্তমানে মেম্বার কত 27 জন, তাহলে 27 জনের কাছ থেকে 63 নিয়ে যাবে, তাহলে 63 দিয়ে ভাগ করা, তাহলে গড়ে কত করে নিয়ে যাবে, গড়ে কত করে নিয়ে যাবে এখান থেকে 2 পয়েন্ট, সরি এখানে 2.33 এখানে কি 2.33, এখানে কত 2.33, 2 পয়েন্ট কি আমার 33, 2 পয়েন্ট হয়েছিল 1.33, এখানে 2টা মিস হয়ে গেছিল। ওকে, তাহলে যদি আমি কি করে বিয়োগ করি, আমরা কি করবো 74.77, তাই লেখা আছে 74.7। ওকে, দেখে নাও একবার, আজকে এই পর্যন্তই, একবার দেখো খুব ভালো করে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। যে কোনো এক্সাম দাও, সমস্ত এক্সামের জন্য কি বেনিফিশিয়াল, একবার যদি খুব ভালো করে করো, তোমার বলছি না কোনোদিন অঙ্ক শিখতে হবে না তোমাদের, যে এক্সাম দাও, রেলের এক্সাম দাও, স্টেটের এক্সাম দাও, সমস্ত এক্সামের জন্য একদম ভেরি ভেরি কি স্পেশাল ক্লাস। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, গুড নাইট।